বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। একটা এমসিকিউ ভিডিও। প্রশ্নে দেওয়া আছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। 4টা অপশন দেওয়া আছে। এটা আমরা সহজেই ক্যালকুলেটরে অপশন টেস্টের মাধ্যমে অ্যান্সার করতে পারবো। যেমন এখানে ক নাম্বার আছে 0.2-র উপর পৌনঃপুনিক। তার মানে 2-র উপর পৌনঃপুনিক মানে কি? এটা ভগ্নাংশ আকারে লেখা যায়। আমরা জানি অমূলদ সংখ্যা হচ্ছে ভগ্নাংশ আকারে যেটা লেখা যাবে না বা কোনো পূর্ণ সংখ্যা নয়, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে পৌনঃপুনিক মানে দেওয়া আছে 2, তার মানে এটা আমরা ভগ্নাংশ আকারে লিখতে পেরেছি। তার মানে এটা মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা হবে না। এখন এখানে √9/16 আছে। √9/16 মানে কি? √9/16 মানে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে কত? 16-এর উপর √ করলে হবে 4। এটা ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে, তার মানে এটাও হবে না। আর এটা মানে কি? এটা আমরা ক্যালকুলেটরে যদি দেখি একটু, কি দেওয়া আছে? √ এখানে 3, তার মানে আমাদের এই যে শিফট তারপর √ চাপলে √ এখানে ঘনমূল হবে 3। একটা ব্র্যাকেট দিব, দিয়ে কি দিব? 8/27। 8/27 একটা ব্র্যাকেট ক্লোজ করলাম সমান। এটাকে যদি এবিসিতে চাপ দেয়, তার মানে কি 2/3 আসতেছে। তার মানে এটা ভগ্নাংশ আকারে লেখা যায়। যদি ভগ্নাংশ আকারে লেখা যায় তাহলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এটা অমূলদ সংখ্যা না। এটাও না, এটাও না, এটাও না। এখন এটা অপশন টেস্ট করে দেখব। এটা হচ্ছে 5 ডিভাইডেড কত? √3। আমরা লিখব 5 ডিভাইডেড √3 ইকুয়াল, যেটা পেলাম এটাকে যদি আমরা এবিসিতে চাপ দেই, তার মানে কি হচ্ছে? কিছুই হচ্ছে না। তার মানে এটা ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে না। তার মানেই যেটা ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে না, এটা আমাদের হচ্ছে অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।